নমস্কার, ফুডি আইজে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি সম্পূর্ণ নিরামিষভাবে ছানার একটি রেসিপি নিয়ে এসেছি, যেটা রুটি, লুচি এবং পরোটার সাথে খেতে খুবই সুন্দর লাগে। চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করছি। এখানে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি সরষের তেল, ফোড়ন দিয়ে দিয়েছি কালো জিরে। এখন এর মধ্যে মিশিয়ে নেব আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। এখন এটাকে এভাবেই ভাজতে থাকবো যতক্ষণ না অবধি এটা থেকে তেল ছেড়ে আসছে। দেখুন, এভাবে যখন তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে নিয়ে নেব টমেটো কুচানো আর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। এই টমেটো কুচানোর পর লবণটা দিলে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে আসবে। এখন এটাকে এভাবে নাড়তে থাকবো যতক্ষণ না অবধি এটা থেকে তেল ছেড়ে আসছে। টমেটোটা সেদ্ধ হয়ে আসলে এটাকে এভাবে একটু ম্যাশ করে নিচ্ছি। দেখুন, এভাবে তেল ছেড়ে এসছে। এখন এর মধ্যে নিয়ে নেব কেটে রাখা ক্যাপসিকাম। আমি ক্যাপসিকামগুলোকে এভাবে কেটে নিয়েছি। এখন এটাকেও এভাবে কিছুক্ষণ নেড়ে নেব। এভাবে ক্যাপসিকামটাকেও ভেজে নিচ্ছি। আমি এগুলো একটু সাইডে করে নিয়েছি। এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি ঘি আর নিয়ে নিচ্ছি 1 চামচ বেসন। বেসনটা আমি আগে মেশাতে ভুলে গিয়েছিলাম, সেই জন্য এখানে এভাবে একটু সাইড করে নিয়ে তারপর ঘি দিয়ে এটাকে বেসনটাকে ভেজে নিচ্ছি। এই বেসনটা আপনারা কাঁচা লঙ্কা আদার পেস্টটা ভেজে নেওয়ার পর যখন তেল ছেড়ে আসবে সেই মুহূর্তে এটাকে দিয়ে দিতে পারেন। আমি ভুলে যাওয়ার কারণে এখন এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। এভাবে করে নিলেও অসুবিধা নেই। এখন এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই বেসনটা দেওয়ার জন্য যে সবজিটা রান্না করব সেটাতে খুব ভালো একটা গ্রেভিটা তৈরি হবে, সেই জন্য এটাকে দেওয়া, এবং খেতেও খুব সুন্দর লাগবে। এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি কয়েকটা গুঁড়ো মশলা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর হলুদের গুঁড়ো। এখন এর মধ্যে একটু জল মিশিয়ে নিচ্ছি। তারপর এটাকে আবারও এভাবে নাড়তে থাকবো। এটা থেকেও যতক্ষণ না অবধি তেল ছেড়ে আসছে ততক্ষণ অবধি এটাকে কষাতে থাকবো। এটা আপনারা ভাতের সাথেও খেতে পারেন, ভাতের সাথেও খেতে খুবই সুন্দর লাগবে, কিন্তু এটা রুটি, লুচি বা পরোটার সাথে খেতেই বেশি ভালো লাগে। এখন এটা ছানার সবজি তৈরি করব, সেই জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ছানা। ছানাটাকে খুব বেশি ম্যাশ করার দরকার নেই, এভাবে হাত দিয়ে একটু করে এভাবে ভেঙে নিতে হবে। তারপরে দেখুন ছানাটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে এটাকে মেশাতে থাকবো। দেখুন কতটা সুন্দর একটা কালার এসছে, খেতেও কিন্তু অসাধারণ লাগে। আর এটা একেবারে সম্পূর্ণ নিরামিষভাবেই তৈরি করছি। এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি জল। জলটা আপনারা যে যেমন গ্রেভিটা রাখতে চান সেই বুঝে জলটা দিয়ে দেবেন। এখানে আমি আরও একটু জল দিয়ে নেব। এই সবজি খেতে যতটা সুন্দর, দেখতেও কিন্তু ততটাই সুন্দর হয়। দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর দেখতে লাগছে, এবং একবার খেলে বারবার খেতে মন চাইবে, এতটাই সুন্দর একটা রেসিপি। এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি অল্প একটু চিনি। ছানার সবজিতে অল্প একটু চিনি দিলে খুব ভালো লাগে খেতে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। আমি লবণটা আগে একটু দিয়েছিলাম, সেই জন্য পরিমাণ বুঝে আবারও অল্প একটু লবণটা নিয়ে নিয়েছি। এখন এটাকে ঢেকে কিছুক্ষণ রেখে দেবো 1 থেকে 2 মিনিটের জন্য, খুব বেশি রাখার প্রয়োজন নেই। এখন ঢাকনা খুলে এর মধ্যে নিয়ে নিচ্ছি গরম মশলা আর নিয়ে নিচ্ছি বাটার। এখন এটাকে নেড়ে মিশিয়ে নিলেই আজকের আমার সম্পূর্ণ নিরামিষ ছানার রেসিপিটি তৈরি হয়ে যাবে। দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে। আবারও ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।